রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব এবার পড়েছে প্রকৃতিতে। ফ্রন্ট লাইনে দেখা মিলল সূক্ষ্ম ফাইবার অপটিক কেবলসের তৈরি অদ্ভুত এক পাখির বাসা। আর এই বিস্ময়কর বাসা বুননকারীর খোঁজ করছেন জীববিজ্ঞানীরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। শুধু মানুষের জীবন নয়, যুদ্ধ ভয়াবহ ছাপ রেখে যায় প্রকৃতিতেও। নানাভাবে থেকে যাওয়া সে ফুটপ্রিন্টের অভিনব এক উদাহরণ রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনের রহস্যময় দুটি পাখির বাসা। দীর্ঘ 4 বছর ধরে রাশিয়া ইউক্রেনের সংঘাতের জেরে প্রায় 12,000 মাইল সীমান্ত এলাকা ছেয়ে গেছে ফাইবার কেবলে। দূর থেকে দেখলে যা মনে হয় পুরো এলাকা জালে বন্দি করে রেখেছে দানবীয় কোনো মাকড়সা। আদতে ড্রোনের জ্যামিং এড়িয়ে নিখুঁত হামলার জন্য ব্যবহার করা হয় এসব ফাইবার অপটিক কেবল। দোনবাস, কার্কিভ কিংবা জফরিজিয়ার সবুজ ফসলের মাঠ থেকে শুরু করে শহরের কংক্রিটের ছাদগুলো ঢেকে গেছে তারের জঞ্জালে। কিন্তু এর মধ্যেই চোখ আটকে যায়। তারের সূক্ষ্ম জঞ্জাল ব্যবহার করে বাসা তৈরি করছে অজানা কোনো পাখি। খড়কুটো কিংবা নরম ঘাসপাতার পরিবর্তে পাখি তার নীড় তৈরি করছে ফাইবার অপটিক কেবলের সূক্ষ্ম অংশ দিয়ে। এই কাণ্ড সবার আগে চোখে পড়ে ফ্রন্টলাইনের সৈনিকদের। সাথে সাথে পরিত্যক্ত দুটি পাখির বাসা কিয়েভে পাঠিয়ে দেয় তারা, যা দেখে চক্ষু চড়ক গাছ গবেষকদের। আমি জীবনে হাজারো পাখির বাসা দেখেছি, কিন্তু এমন বাসা কখনো দেখিনি। এটি প্রকৃতির সাথে যুদ্ধে পাওয়া নির্মম ক্ষতের এক জীবন্ত ইতিহাস। তবে এখনো নিশ্চিত করা যায়নি ঠিক কোন প্রজাতির পাখির বাসা এগুলো। জঞ্জাল সংগ্রহ আর তৈরির রহস্য জানতে একটি পাখির বাসা পাঠানো হচ্ছে নেদারল্যান্ডের বিখ্যাত জীববিজ্ঞানী আউকে ফ্লোরিয়ান্সের কাছে। অপরটি জায়গা পেয়েছে জাদুঘরে। এটা নিশ্চিত যে কোনো ছোট আকারের সারস পাখির বাসা নয় এগুলো। ইউক্রেনের জীববৈচিত্র্য দারুণ সমৃদ্ধ হওয়ায় এর পেছনের কারিগর হতে পারে যে কোনো প্রজাতি। আমরা এখনো এই বাসার আসল স্থপতির খোঁজ করছি, যে জন্য আমরা ডিএনএ বারকোডিং ব্যবহারের কথা ভাবছি। ফাইবারের বাসাগুলো দুর্গম আবহাওয়ার জন্য টেকসই হলেও বেশ ধারালো এর গঠন। গবেষকেরা বলছেন এতে গুরুতর আঘাতের ঝুঁকি আছে। পাশাপাশি রয়েছে প্লাস্টিক থেকে পাখির ছানাদের শরীরে সংক্রমণের শঙ্কা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।